আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2025-এর সিকিউ প্রশ্নটি সমাধান করব। জনাব মামুন এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার অফিসে দুটো অফিসের জন্য IEEE 802.11 এবং 802.16 স্ট্যান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস থেকে 60 কিলোমিটার দূরে একটি নতুন অফিস স্থাপন করেন। আমাদেরকে বলা হয়েছে আহ, মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা করতে এবং হেড অফিস থেকে এবং নতুন অফিসের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করেছেন সেখানে কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন। আমরা প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন সহ। প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটি সেটা হলো রোমিং কি। রোমিং হলো মূলত কোনো মোবাইল ফোন ব্যবহারকারী যে ফোনটি ব্যবহার করছেন সেটির কাভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে বোঝায়। অর্থাৎ রোমিং বলতে বোঝায় যখন কোনো একটি মোবাইল ফোন ব্যবহারকারী নিজের মূল মোবাইল নেটওয়ার্ক কাভারেজ এরিয়া যেমন নিজের দেশ বা নির্দিষ্ট অপারেটরের এলাকা ছেড়ে অন্য নেটওয়ার্ক বা অঞ্চলে চলে যায় এবং সেখানে মোবাইল ফোন সেবা গ্রহণ করে, এই বিষয়টিকে রোমিং বলা হয়। সহজ কথায় হলো, মনে করো একজন ব্যক্তি বাংলাদেশ থেকে আমেরিকাতে গিয়েও বাংলাদেশের রবি নেটওয়ার্ক ব্যবহার করলো কিংবা রবি নাম্বারটি ব্যবহার করলো, তখন সেটি ডেটা রোমিং হবে। কারণ ইনি আমেরিকাতে বসে আমেরিকান কোনো অপারেটরের নেটওয়ার্কটি ব্যবহার করছেন, কিন্তু সিম নাম্বার কিন্তু বাংলাদেশিটি রয়ে গেছে, অর্থাৎ তিনি রোমিং সুবিধাটি এখানে নিচ্ছেন। এই বিষয়টিকে রোমিং সুবিধা বলা হয়। এরপরে বলা হচ্ছে অ্যাসিনক্রনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহারের কারণ কি। আমাদেরকে জানতে হবে অ্যাসিনক্রনাস ট্রান্সমিশন কাকে বলে। আমরা জানি ডেটা ট্রান্সমিশন মোড দু প্রকার, একটি হলো অ্যাসিনক্রনাস, একটি হলো সিনক্রনাস। একটিতে মূলত ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান প্রদান করা হয়, আর একটিতে ব্লক বাই ব্লক ডেটা আদান প্রদান করা হয়। তো অ্যাসিনক্রনাস ট্রান্সমিশন মানে যেখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান প্রদান, আর এক ক্যারেক্টার ডেটা মানে হলো মূলত এক বাইট মানে হলো 8 বিট ডেটা। তো যখন 8 বিট ডাটা বা একটি ক্যারেক্টার যখন উৎস থেকে গন্তব্যে পৌঁছানো হয়, তখন 8 বিট ডাটার শুরুতে একটি স্টার্ট বিট অথবা দুটো স্টার্ট বিট পাঠানো হয়, আর 8 বিট ডাটা যখন ডেস্টিনেশনে পৌঁছে যায় তখন একটি বা দুইটি স্টপ বিট পাঠানো হয়। যেমন আমরা কিবোর্ডে যখন টাইপ করি তখন এই অ্যাসিনক্রনাস ট্রান্সমিশন পদ্ধতিটি কাজ করে। কারণ অ্যাসিনক্রনাস ট্রান্সমিশনে প্রেরক এবং প্রাপকের মধ্যে সময়ের মিল থাকে না, বা দুটো ক্যারেক্টার আদান প্রদানের মাঝখানের বিরতিকাল কখনো সমান থাকে না। কিবোর্ড থেকে যখন আমরা টাইপ করি তখন এ টাইপ করার পর 2 সেকেন্ড পর আমরা বি টাইপ করি, আবার জেড টাইপ করতে গিয়ে আমাদের 8 সেকেন্ড সময় লেগে যায়। দ্যাট মিনস টাইপিং গতি একই না হওয়ার কারণে দেখা যায় যে প্রতিটি কি বাটন প্রেস করা মানে হলো একটি ক্যারেক্টার বা একটি 8 বিট ডাটা তৈরি হওয়া। তো প্রতি 8 বিট ডাটার শুরুতে একটি স্টার্ট বিট পাঠানো হয়, সেটি প্রসেসর গ্রহণ করে, সে বুঝতে পারে ডাটা ট্রান্সমিশন স্টার্ট হয়েছে, এবং ওই এই লেটারের জন্য যে নির্দিষ্ট 8 বিট ডাটা সেটি শেষ হওয়ার পর কিবোর্ড অটোমেটিক আরেকটি স্টার্ট অথবা স্টপ বিট পাঠায়। তখন সিপিইউ আবার বুঝতে পারে এই 8 বিট মাঝখানের 8 বিট ডাটা মিলে একটি ক্যারেক্টার। তাহলে প্রতি ডাটার শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট ব্যবহার করা হয়। স্টার্ট বিট ডেটার শুরু নির্দেশ করে আর স্টপ বিট ডেটার শেষ নির্দেশ করে, অর্থাৎ নতুন ডেটা গ্রহণের প্রস্তুতি নিয়ে ফেলে যখন সে স্টপ বিট পেয়ে যায়। এভাবে স্টার্ট বিট এবং স্টপ বিটের মাধ্যমে সঠিকভাবে আলাদাভাবে কোনো একটি ডেটাকে বা কোনো একটি ক্যারেক্টারকে সে শনাক্তকরণ করতে পারে বিদায় অ্যাসিনক্রনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট স্টপ বিট ব্যবহার করা হয়। তো এখানে জনাব মামুন যে চতুর্থ প্রজন্মের এমন একটি মোবাইল ফোন ব্যবহার করেন যেটি এলটি স্ট্যান্ডার্ডে কাজ করে। এখানে বলা হচ্ছে জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা করো। অর্থাৎ যে মোবাইল ফোনটি তিনি ব্যবহার করেন তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য সেটি জানার জন্য আমাদেরকে এলটিই শব্দটি একটু জানতে হবে। লং টার্ম ইভ্যালুয়েশন, এটি হলো মূলত 4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের একটি বৈশিষ্ট্য। যখনই কোনো শিক্ষার্থী এক্সামে এলটিই দেখবে তখন সে বুঝে ফেলবে যে এটি একটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের কথা বলা হয়েছে। আমরা বলবো চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের যে প্রযুক্তিগত বৈশিষ্ট্য সেগুলো। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে মূলত ইন্টারনেট ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার করা হয়েছে। সেখানে সার্কিট সুইচিং এর পরিবর্তে মূলত আইপি নেটওয়ার্ক ভিত্তিক ইন্টারনেটের প্রচলন করা হয়েছে বা ডেটা সার্ভিসের প্রচলন করা হয়েছে। ডেটা ট্রান্সফার রেট এখানে সর্বোচ্চ 1 Gbps পর্যন্ত হতে পারে, যদি বা আমরা মোবাইল ফোনে দেখি যে আমাদের 1 MB ম্যাক্সিমাম বা 5 MB দেখা যায়। সেক্ষেত্রে আসলে বিষয়টি হলো যে আমাদের যে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ড সেটি সাপোর্ট করে 1 Gbps, কিন্তু মোবাইল অপারেটর আমাদেরকে কতটুকু দিচ্ছে তার উপর আমরা ব্যান্ডউইথটি পাচ্ছি। বেসিক্যালি সে 1 Gbps পর্যন্ত সাপোর্ট করে। এইচডি মোবাইল টিভি এবং ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা আছে, সেজন্য আমরা এখন চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে
স্মার্টফোনে যে কোনো অডিও ভিডিও ডেটা দেখতে পায়, ত্রিমাত্রিক ছবি দেখতে পায়। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সে ব্যবহার করে। এর উচ্চ গতির ফ্রিকোয়েন্সি রয়েছে। ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা জেনে নিব। ফ্রিকোয়েন্সি রেট কত? 4G এর। 4G এর গতি 3G এর তুলনায় প্রায় 50 গুণ বেশি। এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটি এমসিকিউতে আসতে পারে। গেমিং সেবা এবং টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নত মানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান করা সম্ভব হয় 4G এর মাধ্যমে। মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে। এরপর হচ্ছে যে সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক যে স্ট্যান্ডার্ড LTE বা লং টার্ম ইভ্যালুয়েশন সিস্টেমের ফলে দ্রুত গতিতে ডেটা, ভয়েস এবং মাল্টিমিডিয়া ডেটা আদান প্রদান করা যায়। এ ছিল চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। এছাড়াও টেক্সট বুক বা যে কোনো রেফারেন্স বুক থেকে তুমি 8-9টি বৈশিষ্ট্য ভালোভাবেই পরীক্ষায় লিখতে পারবে। আমাদেরকে বলা হয়েছে তিনি তার দুটো অফিসের জন্য ITE 802.11 এবং 802.16 স্ট্যান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস থেকে 60 কিলোমিটার দূরে একটি নতুন অফিস স্থাপন করেন। প্রশ্ন হয়েছে যে নতুন হেড অফিস এবং নতুন অফিসের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ, সেক্ষেত্রে কোন প্রযুক্তিটি, এ দুটির মধ্যে কোনটি উত্তমভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা অবশ্যই IEEE 802 এবং IEEE 802.11 এবং 16 এর মধ্যে পার্থক্য জানি। প্রথমটি মূলত আমরা বাসায় যে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করি সেটিকে নির্দেশ করে। ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.11, আর মোবাইল ফোনের মাধ্যমে যে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেটি আমাদের মোবাইলে আসে ওয়্যারলেস সিস্টেমে। টাওয়ার থেকে অনেক দূর থেকে আমাদের মোবাইল ফোনে আসে। সেক্ষেত্রে মূলত IEEE 802.16 বা এটি WiMAX প্রযুক্তি ব্যবহার করে আমরা সেবাটি গ্রহণ করি। যেহেতু মামুন সাহেব তার হেড অফিস থেকে 60 কিলোমিটার দূরে একটি অফিসের সাথে সংযোগ স্থাপন করতে চাচ্ছেন, তাই তিনি এখানে ওয়াইফাই কোনোভাবেই কাজ করবে না, কারণ ওয়াইফাই এর মাধ্যমে মূলত 10 থেকে 100 মিটার পর্যন্ত কাভারেজ দেওয়া যায়, কিন্তু উনি 60 কিলোমিটার দূরে একটি সার্ভিস চাচ্ছেন। অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে WiMAX ব্যবহার করতে হবে, যেটিকে ওয়্যারলেস ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস বলা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, তার পূর্ণরূপ হলো WiMAX এবং IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16। আমি কি লিখবো? উদ্দীপকে হেড অফিস এবং 60 কিলোমিটার দূরত্বের নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে 802.16 স্ট্যান্ডার্ড উপযুক্ত হবে। কারণ কি আমি বলে দিচ্ছি। কারণটি হলো, আমরা এবার ওয়াইফাই এর কি অসুবিধা সেটি আগে বলতে হবে। উদ্দীপকে উল্লিখিত IEEE 802.11 স্ট্যান্ডার্ড হলো ওয়াইফাই। এটি মূলত স্বল্প দূরত্বের ওয়্যারলেস সংযোগ এবং ওয়াইফাই এর কাভারেজ এরিয়া মাত্র 50 থেকে 100 মিটার পর্যন্ত হয়। পাশাপাশি একটি ভবন বা সেম ফ্লোরে হলে 100 মিটার পর্যন্ত। ইনডোর এবং আউটডোরের ক্ষেত্রে এটি নির্দিষ্ট সীমানা আছে কতটুকু পর্যন্ত যাবে। এটি ইনডোর এবং ছোট এলাকাতে উপযুক্ত হলো, 60 কিলোমিটার দূরে কভার করতে পারে না। অন্যদিকে IEEE 802.16 স্ট্যান্ডার্ড হচ্ছে যে WiMAX, যার কাভারেজ এরিয়া প্রায় 10 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। এটি দীর্ঘ দূরত্বের ব্রডব্যান্ড সংযোগ দিতে পারে। প্রয়োজনে মাইক্রোওয়েভ লিঙ্ক বা রিপিটার ব্যবহার করে দূরত্ব আরও বাড়ানো যায়। তাহলে অ্যাজ ইউজুয়াল রেঞ্জ হচ্ছে যে 50 থেকে 90। যদি আমরা রেডিও লিঙ্ক ব্যবহার করি বা মাইক্রোওয়েভ লিঙ্ক ব্যবহার করি কিংবা রিপিটার ব্যবহার করি, দেন উই ক্যান এক্সটেন্ড দ্য লেন্থ অর কাভারেজ এরিয়া। তাই 60 কিলোমিটার দূরের অফিসে সংযোগ স্থাপন করতে WiMAX প্রযুক্তি সবচেয়ে উপযুক্ত হবে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে হেড অফিস থেকে 60 কিলোমিটার দূরত্বের নতুন অফিসে নেটওয়ার্ক স্থাপনের জন্য IEEE 802.16 অর্থাৎ WiMAX প্রযুক্তিটি উপযুক্ত। অন্যদিকে IEEE 802.11 হলো ওয়াইফাই, এটি উপযুক্ত নয়, কারণ এটি অত দূরে সার্ভিস দিতে পারে না। ধন্যবাদ সবাইকে ক্লাস অংশগ্রহণ করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি অনুরোধ রাখছি, এবং আমরা শীঘ্রই ফিরছি অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে।